সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর স্থানীয় সরকার শাখা 24/1432 9 অক্টোবর প্রকাশিত। দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের 19 জুন 2025 তারিখে স্মারক নং থেকে এত জারিকৃত ছাড়পত্রের নির্দেশনা মতে স্থানীয় সরকার আইন ইউনিয়ন পরিষদ কর্মচারীর চাকরি বিধিমালা 2011 এর আলোকে দিনাজপুর জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কম্পিউটার অপারেটরে এর শূন্য পদ পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত অনলাইনে dc-dinazpur-teletalk.com বিডি দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো তার আগে বলে রাখি, আমাদের ছোট্ট চ্যানেলটিতে যদি আজকে প্রথম এসে থাকেন কিংবা আমাদের ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি সব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে যাচাই বাছাই করে আপডেট দেওয়ার চেষ্টা করি। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন বেশি কথা বাড়াচ্ছি না, এবারে বিস্তারিত আলোচনা চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 10টি পদ রয়েছে। গ্রেড এবং বেতন স্কুল দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্যান্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কম্পিউটার অপারেটর 3টি পদ রয়েছে। গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। তো যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগ, অন্যান্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। তো এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী দেওয়া আছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণপূর্বক নির্ধারিত সময়ে আবেদন করতে হবে এবং উল্লেখিত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় বোর্ডের নিকট দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীর আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি মূল কপি উপস্থাপন দাখিল করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেশন কপি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র, সাময়িক সনদপত্র, মার্কশিট, নম্বরপত্র, পৌরসভা ইউনিয়ন পরিষদের যথাযথ কর্তৃপক্ষের কৃতক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও অনলাইনে জন্ম নিবন্ধন সনদের মূল কপি এবং যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদের স্মার্ট এনআইডির অনলাইন কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 18/10/2020 তারিখের স্মারক নং এতে নম্বর পরিবর্তন নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের প্রকাশিত একটি প্রমাণক দাখিল করতে হবে। উল্লেখিত প্রমাণককে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম থাকতে হবে। ক্ষুদ্র নগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের দপ্তর প্রদত্ত ক্ষুদ্র নগোষ্ঠী বিষয়ক সনদপত্র, মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান তা উল্লেখপূর্বক সংশ্লিষ্ট পৌরসভা ইউনিয়ন পরিষদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সত্যায়িত সনদপত্র, প্রত্যয়নপত্র। তারপর দেখতে পাচ্ছেন অন্যান্য কোটায় নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার কর্তৃক নির্ধারিত সনদপত্র প্রমাণক, স্বীকৃত প্রতিষ্ঠান প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র, যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনুমতিপত্র প্রযোজ্য ক্ষেত্রে এবং অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে। নিয়োগের ক্ষেত্রে সরকারি সর্বশেষ সকল বিধিবিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের 23/2024 তারিখের স্মারক নেন প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। নির্দিষ্ট কোটায় নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থী তার দাবির সাপেক্ষে সরকার নির্ধারিত সনদপত্র প্রমাণক মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে এবং তিনি সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। কোটায় নিয়োগের সুপারিশের জন্য প্রার্থীদের সনদ প্রমাণক বিবেচনা গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কৃতক যাচাইয়ের উল্লেখিত সনদ সঠিক বলে প্রমাণিত হতে হবে। এই নিয়োগ স্থানীয় সরকার আইন ইউনিয়ন পরিষদ কর্মচারী চাকরি বিধিমালা 2011 এর আলোকে সম্পূর্ণ করা হবে। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনপত্রে উল্লেখিত সকল সনদ ও কাগজপত্রের সত্যায়িত সাইলেপি এক সেট মৌখিক পরীক্ষার গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবিযুক্ত সিল থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা 13/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কোনো প্রার্থী অসাধু উপায় অবলম্বন করলে কিংবা প্রার্থী প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরে অসত্য, ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থিতার নির্বাচন নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র গ্রহণ, বাতিল, নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। কোনো কারণ দর্শানো ব্যক্তিকে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। তারপরে দেখতে পাচ্ছেন একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। তো আপনারা জানেন যে একই পদে যখন আপনারা আবেদন করবেন অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তো তারপরে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ ডিসি দিনাজপুর টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ দেখতে পাচ্ছেন। অনলাইনে আবেদনপত্র পূরণ, আবেদনের ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 14/10/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 13/11/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। উল্লেখিত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেলের রঙিন ছবি, দৈর্ঘ্য 300 প্রস্থ 300 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষর 60 কেবি হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। এসএমএস পূরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি ও সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হয়ে কম্পিউটার ছবি সব অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা পৃষ্ঠ ছবি সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য হবে না। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে তার সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উল্লেখিত অ্যাপ্লিকেশন কপিতে প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড নম্বর থেকে 2টি এসএমএস-এর মাধ্যমে আবেদনের ফি 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা, অফেরতযোগ্য সর্বমোট 112 টাকা এবং ক্ষুদ্র নগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 6 টাকা, মোট 56 টাকা অফেরতযোগ্য অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো এখানে নিয়মটি দেওয়া আছে কিভাবে আপনারা আবেদনের ফিটি জমা দিবেন। তো অনুগ্রহ করে এটা দেখে আপনারা করে নেবেন আবেদনটি কমপ্লিট। তারপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে। বিধায় উল্লেখিত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখে এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করার বঞ্চনীয়। তো আপনারা জানেন যে যেই নাম্বারটি আপনার আবেদনপত্রে দিয়ে দিবেন, তো সেই নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখবেন। আপনাকে ফোন নাম্বারের মধ্যে সব কিছু বিষয় জানিয়ে দিবে। তারপরে দেখতে পাচ্ছেন যে এসএমএস পরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধু টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার ফোন থেকে প্রার্থীগণ নিম্নবন্ধু এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি, পাসওয়ার্ড যদি কোনো সমস্যায় পুনরুদ্ধার করতে পারবেন। তো এখানে সম্পূর্ণ বিষয় দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন এবং ফি জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে দিনাজপুর জেলার ওয়েব পোর্টাল dinajpur.com.bd অথবা ডিসি দিনাজপুর টেলিটক.com.bd অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র টেলিটক জব পোর্টাল allsjobs.টেলিটক.com.bd ওয়েবসাইট সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, অন্যান্য তথ্য dinajpur.gov.bd ওয়েবসাইট থেকে হতে জানা যাবে। অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে 1-to-1 অথবা alljobs@টেলিটক.com.bd অথবা ডিসি দিনাজপুর ইমেলের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ বিষয় সমাধান করতে পারবেন।
তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো এইটুকুই ছিল। আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তিতে। আর আমাদের চ্যানেলে যদি আজকের এই ভিডিওটি আপনি প্রথম দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি সব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ায়। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। ধন্যবাদ।